তো নমস্কার বন্ধুরা, ডব্লিউই টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 4 অঙ্কগুলির সমাধান করব। যে সেকেন্ড ইউনিট টেস্টে যে অঙ্কগুলি আছে তার মডেল কোশ্চেন পেপার সেট 4 অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 4-এ একের দাগে যে কোশ্চেনটি দিয়ে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। পরে যেটি দিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এইটিতে হবে না। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটি হবে অ্যান্সার। পরে যে কোশ্চেনটি রয়েছে দেখো, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বলা আছে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কে হলে কে এর মান কত হবে। কে এর মান এখানে কত হবে সেটি নির্ণয় করতে বলা আছে। তো এই অপশানগুলো দেওয়া রয়েছে। এর অপশান দেওয়া আছে 14, বি এ দেওয়া আছে 49, সি এ দেওয়া রয়েছে 7 এবং ডি এ দেওয়া রয়েছে কোনোটিই নয়। এক্ষেত্রে কোনটি হবে সেটি অ্যান্সারটি লিখতে বলা আছে। তার আগে আমরা অঙ্কটিকে সমাধান করে নেব। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন অঙ্কটিকে যদি সমাধান করি, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। আমরা এখানে এক্সকে যদি এ ধরি আর 7কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার পাবো। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এটি। তাহলে আমরা এক্সকে যদি এ ধরেছি তাহলে এ স্কোয়ার দেবো, বা এক্স স্কোয়ার, এ স্কোয়ার তার এক্স স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বি বলতে 7, 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 7-এর হোল স্কোয়ার দিলাম। আর পাশে যেমন ছিল ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এটি আমরা দিলাম। পরে দেখো, এটিকে যদি আরেকটু সমাধান করে আমরা কি পাবো, বা এক্স স্কোয়ার প্লাস 7 2 14 হয়, এক্সের সঙ্গে গুণ হলে 14x হলো, প্লাস 7 স্কোয়ার মানে 7 7 49 হবে, ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলো। তো দেখো, ইকুয়াল সাইনে এদিকে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার প্লাস 14x আছে, আর এই প্লাস 14x কেটে দিয়ে আমরা কত পেলাম, 49 ইকুয়াল কে পেলাম। আমরা কে এর মান নির্ণয় করো, কে যদি এ আনি, কে সমান সমান কত পাবো, 49। দেখো, ইকুয়াল সাইনে যদি দুদিকেই চেঞ্জ হয় সেক্ষেত্রে মাইনাস প্লাসের কোনোরূপ পরিবর্তন হয় না। কে আমরা এদিকে এনেছি, 49কে আমরা এদিকে নিয়েছি, সেক্ষেত্রে মাইনাস প্লাসের কোনোরূপ পরিবর্তন হয়নি। অর্থাৎ কে সমান সমান কত পেলাম, 49 পেলাম। আমরা অতএব অ্যান্সার কত বলতে পারি, আমাদের এখানে অ্যান্সার হবে অপশান কি আছে, বি। অপশান বি এ অ্যান্সারটি দেওয়া রয়েছে 49। এটি হবে আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 3 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে। তো বন্ধুরা, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে 3 সেমি 4 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা দ্বারা ত্রিভুজ আঁকা কি সম্ভব, প্রশ্ন করা আছে। তো দেখো, এটিকে আমি খাতাতে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, অ্যান্সারটি এখানে আমরা লিখে দিয়েছি 3 সেমি 4 সেমি এবং 8 সেমি দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। কারণ হিসেবে এইখানেই তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। তো কারণ হিসেবে পরবর্তী সময়তে যদি এইরকম অঙ্ক আরও দেয়, তাহলে তোমরা সেক্ষেত্রে করবে কি, কারণ আমরা বলতে পারি কি, আমরা জানি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অর্থাৎ বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব হয়। এখানে তৃতীয় বাহু বলতে কি বোঝায়, তৃতীয় বাহু বলতে 3টে বাহুর যে মাপ দেবে তার থেকে সব থেকে যেটি বড় বাহু সেটি হচ্ছে তৃতীয় বাহু। বাকি যে ছোট বাহুগুলো রয়েছে সেগুলোর যোগফল যদি বড় বাহুটির থেকে বড় হয় তবেই ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে। এক্ষেত্রে দেখো, আমরা জানি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হলে তবেই ত্রিভুজ অঙ্কন সম্ভব হয়। এটি আমরা লিখে দিয়েছি। কিন্তু এখানে কি ঘটনাটি ঘটেছে দেখো, এখানে বলা হয়েছে 3 সেমি ও 4 সেমি এই দুটির যোগফল কত হচ্ছে 7 সেমি, যা বৃহত্তম বাহু 8 সেমি অপেক্ষা ছোট। অতএব এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। এই কারণে ত্রিভুজ অঙ্কন সম্ভব হয়নি। এক্ষেত্রে যদি অন্য মাপও দেয়, 3 সেমির পরিবর্তে অন্য কিছু দেয় বা 8 সেমির পরিবর্তে অন্য কোনো দৈর্ঘ্য দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা এই ছোট দুটিকে প্লাস করে দেখবে এই বড়টির থেকে বড় হচ্ছে কিনা। যদি বড় হয় তবেই ত্রিভুজ অঙ্কন সম্ভব, যদি বড় না হয় তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে 0.4-এর বর্গ অর্থাৎ এই সংখ্যাটির বর্গ 0.3-এর বর্গের যোগফল অর্থাৎ এদের দুটি বর্গের যোগ করতে বলা হয়েছে। যোগফল পাবো তার যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করো। তো
তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 0., অতএব 0.4 বর্গ বলতে বর্গ করলাম প্লাস 0.3 বর্গ। বর্গ বলতে কি বোঝায়? এই 0.4কে 0.4 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? তো দেখো এখানে যদি আমরা 0.4 ইন্টু 0.4 করি কত পাবো? এখানে 4, দশমিকের পর 1 ঘর একটি শূন্য, এখানে আছে 4, দশমিকের পর 1 ঘর একটি শূন্য। তো 4 4 কত হবে? 4 4 আমাদের 16 হবে, আর এখানে 10 আর 10 গুণ করলে আমাদের 100 হবে। এদিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো? দেখো এখানে 16 লিখলাম, একের পর দুটো শূন্য আছে, তাই দু ঘর এদিকে না আমরা দশমিক দেবো, অর্থাৎ 0.16 পাবো। এটিকে আমরা বর্গ করে কত পেলাম? এটিকে বর্গ করে পেলাম 0.16 পেলাম। প্লাস করলাম এখানে 0.3 বর্গ করলে আমরা কত পাবো? দেখো যদি 0.3কে আমরা অর্থাৎ কত 3/10 ইন্টু 3/10 করবো, 3 3 গুণ করলে 9 হবে, আর 10 10 গুণ করলে আমাদের 100 হবে, অর্থাৎ কত পাবো আমরা? এখানে 9 লিখলাম, এখানে একের পর দুটি শূন্য আছে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করে দু ঘরে দিয়ে দশমিক সরবে, অর্থাৎ আমরা এখানে 9-এর পর দু ঘর করতে 9 একটি ঘর আর একটি শূন্য দিয়ে দু ঘর করে নিলাম এখানে শূন্য, অর্থাৎ 0.09 0.09। এটিকে যদি আমরা সমষ্টি করি কত পাবো? 0.16 প্লাস 0.09, 9 আর 6 যোগ করলে আমরা 15-র 5 পাবো, হাতে 1 2, অর্থাৎ 0.25 পাবো, অর্থাৎ কত পেলাম? 0.25 এটি পেলাম, অর্থাৎ এদের সমষ্টি কত পেলাম? 0.25। কিন্তু আমাদেরকে বলা হয়েছে কি এদের সমষ্টি যে সংখ্যার বর্গের সমান সেটি নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ 0.525 বর্গ সংখ্যাটি কি, অতএব বলতে পারি 0.25 বর্গ সংখ্যাটি যে সংখ্যার বর্গের সমান তা হলো কত হবে? 0.25 এর বর্গমূল করলে কত পাবো? সমান 0.5 ইন্টু 0.5 পাবো, অর্থাৎ একে আমরা বিশ্লেষণ করে দুটি 0.5 পাবো বর্গ, অর্থাৎ কত পেলাম? √0.5 স্কোয়ার পেলাম। এটি উঠলে আমরা কত পাবো? দেখো 0.5 পাবো। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? 0.5 বর্গ, অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি 0.5 এর বর্গ সংখ্যা দুটির বর্গের সমষ্টির সমান। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলেছে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো আমরা প্রথমে এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করব, পরে আমরা এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হবে, অতএব √1.4641 এর আমরা বর্গমূল করলে কি পাবো? আমরা এখানে ভাগ প্রক্রিয়া এর বর্গমূলটি করে দেবো। তো দেখো আমরা যদি 1.4641 এর বর্গমূল করি কি পাবো? এই জোড়া নিলাম, 1 আমরা 1 পেলাম, দশমিক এখানে উঠে গেল, 1কে 2 দিয়ে গুণ করলে 2 হবে, এখানে 4 6 নামলো। দেখো 2 দিয়ে যদি গুণ করি তো 22 দুগুণে কত হবে? এই 22 দিয়ে যদি 2কে গুণ করি 22 দুগুণে হবে 44, অর্থাৎ এই 2 যদি 22কে গুণ করি 22 দুগুণ 44 হলো, 2 নামলো, এখানে 4 1 নামলো, এখানে দেখো এখানে কত হয়েছে আমাদের
12 হয়েছে। 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, দশমিকটা কত এখানে ভাববে না, শুধু সংখ্যা দুটোকে নেবে। 1.2 থেকে 12, 12কে 2 আমি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে কত হবে, 2 দুগুণে 4 আর 2 একে 2, অর্থাৎ 12 দুগুণে আমরা 24 পাবো। এখানে 24 দিলাম। তো দেখো একে যদি আমরা 1 দিয়ে গুণ করি, অর্থাৎ 241কে যদি আমরা 1 দিয়ে গুণ করি কত পাবো, 1 দিয়ে গুণ করলে 1 পাবো, 4 একে 4 আর 2 একে 2, অর্থাৎ 241 পাবো। এখান থেকে আমরা 1 দিলাম, অর্থাৎ 241 পেলাম। এটি আমাদের বর্গমূল নির্ণয় হলো। অতএব বলতে পারি এটি সমান সমান কত, এটি সমান সমান পাবো √1.21 ইন্টু 1.21, এই দুটি সংখ্যার গুণফল। অতএব বলতে পারি √1.21 এর হোল স্কোয়ার সমান সমান কত পাবো, 1.21 মিটার। দেখো আগেরটা আমরা কি লিখছিলাম, বর্গ মিটার লিখছিলাম, এক্ষেত্রে কি মিটার লিখলাম, কারণ এটি যে প্রথম বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা। অতএব প্রথম বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য, প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান 1.21 মিটার। পরে কি বলা হয়েছে দেখো, আবার 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে, বাহু দৈর্ঘ্য হবে এর বর্গমূল হবে, অর্থাৎ কত 1.0609। 1.0609 এর আমরা যদি বর্গমূল করি কত পাবো, জোড়া জোড়া নিলাম, 1 একে 1 হলো। তো দেখো এখানে জোড়া সংখ্যা নামবে, এখানে দেখো এখানে দশমিকটা আমরা এখানে নিয়ে নেব, আমরা 0.6 নামলো। এখানে যদি 1কে 2 দিয়ে গুণ করি 2 পাবো, দেখো এখানে 2 নামলে 0.6, এখানে যদি 1 দিয়েও গুণ করি আমরা 2কে, সেক্ষেত্রে আমাদের কত বেশি হবে, 0.6 বেশি হবে। এই জন্য এই 0.9কে পরপর দুটি জোড়া সংখ্যা নামলে, তার কারণে এখানে আমরা একটি 0 নেবো, এখানে 0 নিলে আমরা এখানেও 0 দেবো। অর্থাৎ দেখো এবার যদি আমরা এই সংখ্যার 20 পাশে যদি আমরা 3 বসাই, 203 ইন্টু 3 করি, 3 3 9, 3 0 0, 3 2 6, অর্থাৎ 609 পেলাম। এখানে আমরা 3 দিলাম, এখানে 203কে আমরা 3 দিয়ে গুণ করেছি, অর্থাৎ পেলো কত, 609 পেলাম। অতএব কত বর্গমূল পেলাম কত, সমান আমরা বলতে পারি কত, 1.03 ইন্টু 1.03 সমান, যদি আরেকটু সমাধান করি কি পাবো, 1.03 এর হোল স্কোয়ার সমান বলতে পারি 1.03 মিটার। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 1.03 মিটার। দেখো প্রথম বর্গক্ষেত্রে কত পেয়েছি, 1.21 মিটার, দ্বিতীয় বর্গক্ষেত্রে কত পেয়েছি, 1.03 মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য বেশি। অতএব বলতে পারি প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 1.21 মাইনাস 1.03 সমান, এটা যদি 1.21 মাইনাস 1.03, 3 8 দিতে 11, হাতে 1 2 1 দিতে, অর্থাৎ 11, অর্থাৎ 0.18 মিটার বেশি। এটি আমাদের অ্যান্সার। তো দেখো প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত পেলাম, 0.18 মিটার বেশি পেলাম।
পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো। তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলছে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 72 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় যায় 72 কিমি। ট্রেনটি 210 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে। 120 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে। তো 120 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মটা অতিক্রম করার সাথে সাথে সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, অর্থাৎ 120 মিটার দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 10 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তো ট্রেনটির দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমাদেরকে বলা হয়েছিল কি যে 1 ঘন্টায় যায় 72 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। যেহেতু আমাদেরকে 10 সেকেন্ডে বলা হয়েছে 120 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করে, সেই জন্য আমরা পুরো বিষয়টাকে সেকেন্ডে নিয়ে এসেছি। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড 72 কিমি, অর্থাৎ কিমি থেকে যদি আমরা মিটারে আসি আমাদের 1000 দিয়ে গুণ করতে হয়, তো অর্থাৎ বলতে পারি সমান 72,000 মিটার। অর্থাৎ এখানে দেখো আমরা করে নিচ্ছি সময় এবং দূরত্ব। সময়টা দেওয়া রয়েছে সেকেন্ডে এবং দূরত্বটা দেওয়া রয়েছে মিটারে, অর্থাৎ 3600 সেকেন্ডে যায় 72,000 মিটার। আর 10 সেকেন্ডে যাবে কত মিটার সেটি আমরা প্রথমে নির্ণয় করে নেব। তো দেখো আমরা বলতে পারি 3600 সেকেন্ডে যায় 72,000 মিটার। 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে কম যাবে, কম গেলে ভাগ হবে 72,000 বাই 3600 সেকেন্ড। আর আমাদেরকে 10 সেকেন্ডে কত যায়? 10 সেকেন্ডে যায় 1 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করে 10 সেকেন্ডে বেশি যাবে, বেশি হলে গুণ, অর্থাৎ 72,000 ইন্টু 10 ডিভাইডেড বাই 3600, অর্থাৎ 3600। এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম আর এই শূন্য শূন্য কেটে দিলাম। 36 2 72 হয়, অর্থাৎ 2 দিলাম, আর এই শূন্যটা আমরা কাটিনি আগে, এই দিয়ে দিলাম। অর্থাৎ দেখো 220কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, অর্থাৎ বলতে পারি 200 মিটার। এটা অর্থাৎ ট্রেনটি 10 সেকেন্ডে মোট কত দূরত্ব অতিক্রম করে? 200 মিটার দূরত্ব অতিক্রম করে। অতএব আমরা বলতে পারি কি, অতএব 10 সেকেন্ডে যায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য সমান সমান 200 মিটার। তো দেখো আমাদের এখানে বলে দেওয়া আছে, বা আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলা হয়েছে? 120 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য সমান সমান 200 মিটার, বা নিজের দৈর্ঘ্য দেখো সমান, এইখানে 120টাকে এদিকে ছিল প্লাসে, ইকুয়েশন এদিকে প্লাসে ছিল, ওদিকে গিয়ে মাইনাস হবে। 200 মিটার মাইনাস 120 মিটার, বা নিজের দৈর্ঘ্য সমান 200 মিটার থেকে যদি 120 মিটার বাদ দেওয়া হয় কত হবে? 200 থেকে যদি আমরা 120 মাইনাস করি কত পাবো? 0 8 দিতে 10, অর্থাৎ 80 মিটার পাবো। 80 মিটার, অর্থাৎ ট্রেনটি নিজের দৈর্ঘ্য কত? 80 মিটার। অতএব বলতে পারি ট্রেনের দৈর্ঘ্য হলো 80 মিটার। এটাই আমাদের অ্যান্সার। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 3-1 যে কোশ্চেনটি দিয়েছে, x4 মাইনাস 81কে সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। এটিকে সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে।
তো অঙ্কটিকে আমরা সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো, দেখো আমরা বলতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো 2 2 4 হবে, মাইনাসটা যেমন ছিল দিয়ে দিলাম। আমরা যদি 81 করি, 9 9 81, অর্থাৎ দুটি 9-এর গুণফল হচ্ছে 81, অতএব বলতে পারি 9 স্কোয়ার, অর্থাৎ 9 স্কোয়ার। তো দেখো আমরা এক্স স্কোয়ারটাকে যদি এ ধরি আর 9টাকে যদি বি ধরি, আমরা বলতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী আছে, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। এটি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আমরা এটিকে যদি আরেকটু সাজিয়ে নিয়ে কী পাবো, দেখো এখানে এ স্কোয়ার, এ বলতে কি এক্স স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9। এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, এখানে এক্স স্কোয়ার প্লাস 9 যেমন ছিল সেরকম রেখে দিলাম। এটিকে দেখো আমরা এক্সের যদি হোল স্কোয়ার করি, মাইনাস দুটি 3-এর গুণফল 3 × 3 সমান কত হয়, 9 হয়। অতএব বলতে পারি 3 স্কোয়ার সমান 9, অতএব 3-এর আমরা হোল স্কোয়ার দিলাম। তো দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেয়েছি, মানে এ প্লাস বি এ মাইনাস বি হবে। তো দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস 9 যেমন ছিল রাখলাম, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 3। এটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো, দেখো এখানে এক্স প্লাস 3কে আমরা প্রথমে দিলাম, এক্স মাইনাস 3কে পরে দিলাম, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9কে আমরা পরে দিলাম। তো এটি আমাদের অ্যান্সার। তো তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে বলা আছে এক্স বাই ওয়াই মাইনাস 2 ইকুয়াল ওয়াই বাই এক্স হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান কত, এটি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা এই চ্যানেলটি থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তীকালে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় যে সমস্ত বাংলা, ইতিহাস এবং অন্যান্য সাবজেক্টের যে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন আছে সেগুলো আমরা সমাধান করে দেব খুব তাড়াতাড়ি। এগুলো তোমরা এর সাথে অঙ্কগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর পরবর্তী সময় অঙ্কর ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সমস্যা হয় প্লিজ কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা এখন আমরা এই অঙ্কটিকে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অঙ্কটিকে এখন আমরা সমাধান করলে কী পাবো, দেখো অঙ্কটিকে আমাদের এক্স বাই ওয়াই মাইনাস 2 ইকুয়াল ওয়াই বাই এক্স দেওয়া হয়েছে। অঙ্কটিকে যদি আমরা একটু সাজিয়ে নিয়ে কী পাবো, দেখো এখানে মাঝে যেহেতু আমাদের ইকুয়াল আছে আমরা প্রথমে বাদ দেবো। তো দেখো এখানে এক্স বাই ওয়াই আর এখানে দেখো ওয়াই বাই এক্স আছে, এটিকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এখানে আছে প্লাস আছে, এদিকে এসে মাইনাস ওয়াই বাই এক্স হবে ইকুয়াল, এখানে -2 ছিল ইকুয়াল সাইনে এসে +2 হবে। উভয় পক্ষের বর্গ করে পাই। তো দেখো বন্ধুরা উভয় পক্ষের বর্গ বলতে কি, এই বাম পক্ষ এবং এই ডান পক্ষ উভয় পক্ষের বর্গ করতে হবে। এদিকে বর্গ করলে আমরা কি পাবো, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স বর্গ করলাম আর এখানে 2 এর স্কোয়ার করে দিলাম। তো দেখো আমরা উভয় পক্ষের বর্গ করে নিয়েছি এবং এটিকে যদি আমরা দেখো এখানে একটি সূত্রে পড়েছে, এটাকে আমরা পুরো অংশটাকে যদি এ ধরি আর এই পুরো অংশটাকে যদি আমরা বি ধরি, অর্থাৎ এক্স বাই ওয়াইকে আমরা এ ধরলাম আর ওয়াই বাই এক্সকে আমরা যদি বি ধরি, তাহলে আমরা কি পাচ্ছি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার পাচ্ছি। দেখো আমরা এই পুরোটাকে এ ধরেছি আর এই পুরো অংশটাকে আমরা বি ধরেছি, তা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে সূত্র। তো এই সূত্র অনুযায়ী পুরোটাকে যদি সাজাই আমরা কি পাবো, দেখো অর্থাৎ এ স্কোয়ার বলতে কি এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2a বলতে এক্স বাই ওয়াই ইন্টু বি বলতে ওয়াই বাই এক্স প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার আর 2 দুগুণে কত পাবো, 4 পাবো, 2 স্কোয়ার মানে 4 পাবো। তো দেখো অঙ্কটিকে যদি আরেকটু সমাধান করি, এই ওয়াই কেটে যাবে, এক্সের সাথে এক্স কেটে গিয়ে এখানে আমরা কত পাবো, দেখো এখানে হোল স্কোয়ার মানে এক্সও স্কোয়ার পাবে এবং ওয়াই স্কোয়ার পাবে, তাই আমরা বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা হোলটাকে তুলে দিলাম, ব্র্যাকেটটাকে তুলে দিলাম, এখানে -2 ছিল, এখানে প্লাস যেমন ছিল দিয়ে দিলাম, এখানে দেখ এক্ষেত্রে ওয়াইও স্কোয়ার পাবে এক্সও স্কোয়ার পাবে,
তাই আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার দিলাম ইকুয়াল 4 দিলাম। তো দেখো অঙ্কটিকে যদি আরেকটু সমাধান করি, এখানে মাইনাস আছে, ইকুয়াল সাইন এদিকে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত পাবো? 4 প্লাস 2 পাবো, বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত পাবো? 4 আর 2 কত পাবো? 6 পাবো। তো এটি আমাদের অ্যান্সার। তো আমরা কত মান পেলাম? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মান কত পেলাম? 6। এটি আমাদের অ্যান্সার। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, আমাদেরকে বলা হয়েছে 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 16কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এই সংখ্যাগুলিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলা হয়েছে। তো দেখো এটিকে আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করব। খাতার মধ্যে অঙ্কটিকে আমরা সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অঙ্কটিকে আমরা যদি এখন সমাধান করি কী পাবো দেখো, অতএব বলতে পারি 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1, এই মাইনাসটাকে আমরা এখানে দিলাম, এক্স স্কোয়ার, এই প্লাসে মাইনাস এটা মাইনাস 8x, আর হচ্ছে এই মাইনাস মাইনাসে প্লাস 16, এটি পেলাম। এটিকে যদি আমরা একটি সূত্রের আকারে সাজাই কী পাবো দেখো, অতএব বলতে পারি এখানে 4 আছে বলতে 2 দিলাম, 2 এর হোল স্কোয়ার দিলাম। দেখো এখানে 2 স্কোয়ার পেলো মানে 2 দুগুণে 4 হলো এ স্কোয়ার, অর্থাৎ এও স্কোয়ার পাবে, তাহলে 4a স্কোয়ার হবে। আমাদের এই মানটি বজায় থাকলো, প্লাস এ স্কোয়ার প্লাস 2ab, 2 দিলাম সূত্রে, 2a বলতে 2a, এখানে 2a দিলাম, b বলতে 1, এখানে প্লাস 1 ছিল, 1 দিয়ে দিলাম, এই 1টা এখানে থাকবে। তো দেখো এ স্কোয়ার প্লাস 2ab, বি বলতে 1, এই 1কে দিলাম, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1-এর হোল স্কোয়ার, এটি হলো মাইনাস, এখানে যেমন ছিল থাকবে। এখানে দেখো আমরা এক্সকে যদি আমরা হোল স্কোয়ার করি, এ স্কোয়ার পেলাম মাইনাস 2ab, 2a বলতে এখানে এক্স, বি বলতে দেখো এখানে পেয়েছি আমরা 2x পেয়েছি, আমাদের আছে কত? 8x, তাহলে এখানে একটা 4 দেবো, 4 দুগুণে 8, 8x হবে। আমরা বি বলতে কত পেয়েছি? 4 পেয়েছি, প্লাস 4-এর হোল স্কোয়ার, অর্থাৎ দেখো 4 স্কোয়ার মানে 4 4 16, যেটি এই মানটির সমান। এবার দেখো আমরা কি জানি, এখানে দেখো আমরা যদি বলি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমাদের এই অংশটি থাকে তখন আমাদের এই অংশটিতে আসতে হয়। এখানে দেখো কী বলছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আমরা এই ছড়ানো অংশটিকে পেয়েছি, তাই আমরা এটা থেকে এটাই যাব, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ারে যাব। অতএব বলতে পারি এখানে এ বলতে কি আছে 2a, বি বলতে কি আছে 1, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার পেলাম, এই মাইনাসটি আমরা এখানে দিয়ে দিলাম। পরে এখানে দেখো এখানে এক্ষেত্রে মাইনাস আছে, আমরা কি জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্ষেত্রেও তাই হবে। এক্ষেত্রে যদি আমরা এই ছড়ানো অংশটি পাই সেক্ষেত্রে আমাদের এই অংশতে এখানেও দেখো আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়েছি, অর্থাৎ ছড়ানো অংশটা পেয়েছি। আমরা যদি স্কোয়ারে নিয়ে আসি কী পাবো দেখো, এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটি পেলাম। আর এটি আমাদের অ্যান্সার। আমাদেরকে বলা হয়েছিল দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে, আমরা এটিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করেছি, অতএব এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, আমাদের 4-এর 1-এর দাগে বলা হয়েছে কি দেখো, যে বলছে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করো, বিসি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি এবং বি কোণটির মান হবে 60 ডিগ্রি এবং সি কোণটির মান হবে 30 ডিগ্রি, কোণগুলিকে চাঁদার সাহায্য না নিয়ে করতে হবে। তো দেখো আমরা ত্রিভুজটিকে খাতার মধ্যে অঙ্কন করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো আমরা অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি, বিসি বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 5.5 সেমি, আমরা এটিকে পেনের সাহায্যে এঁকে দিচ্ছি, তোমরা কিন্তু পেন্সিলের সাহায্যে ছবিটিকে অঙ্কন করবে। তো আমরা এখানে প্রথমে একটি 5.5 সেমি বাহু কেটে নেব, যেটি হচ্ছে বিসি, আমাদের 5.5 সেমি বলা হয়েছে। তো দেখো এটিকে আমরা 5.5 সেমি পর্যন্ত কেটে নিলাম, এটি 5.5 সেমি কেটে নিলাম। তো দেখো এটির নাম কি দেওয়া আছে, বি সি 5.5 সেমি। তো দেখো এর নিচে আমরা যে কোনো একটি মাপ নিয়ে
একটি সরলরেখা কেটে নেব। প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নিলাম। এরপর আমাদেরকে বলা হয়েছে কি নিচে যে একটি বাহুর দৈর্ঘ্য হবে, যেটি হচ্ছে বিসি হচ্ছে 5.5 সেমি। আমরা প্রথমে 5.5 সেমি বাহুর দৈর্ঘ্যে মাপ দিয়ে আমরা কেটে নেব। তো দেখো 5.5 মাপটা নিয়ে আমরা এখান থেকে বসিয়ে আমরা এদিকে একটি 5.5 সেমি কেটে নিলাম এবং এর নাম দিলাম কি, এটি হচ্ছে 5.5 সেমি। এর নাম হলো এটি বি এবং এটি সি। আমাদের বি কোণটির মান কত বলা আছে দেখো, এই কোণের ক্ষেত্রে যে মাঝে যে বাহুটি যে কোণটি থাকবে সেটির মাপটি হবে 60 ডিগ্রি। এখানে দেখো বি কোণটির মান হবে 60 ডিগ্রি। তো আমরা এখানে বি বাহুটিকে কেন্দ্র করে একটি 60 ডিগ্রি কোণ কেটে নেব এবং সেটি চাঁদার সাহায্য ছাড়াই। তো দেখো আমরা এখান থেকে বসিয়ে বিসি 5 সেমি 60 ডিগ্রি কেটে নেব। তো এখান থেকে আমরা যে কোনো একটি চাপ, যে কোনো মাপের চাপ নেবে এবং সেই চাপটিকে না ভেঙে আমরা এখান থেকে যে ছেদ করেছে সেই ছেদ বিন্দুটাকে কেন্দ্র করে আরও একটি চাপ কেটে নেব। এটি আমরা 60 ডিগ্রি পাবো। তো এটিকে আমরা এটিকে আমরা এখান থেকে বসে কেটে দিলাম। এটি হচ্ছে আমরা কত পেলাম, এটি পেলাম আমরা 60 ডিগ্রি। পরে কি বলা হয়েছে দেখো, পরে আমাদেরকে বলা হয়েছে যে সি কোণটির মান হবে 30 ডিগ্রি। তো সি কোণটিকে আমাদেরকে 30 ডিগ্রি করতে বলা হয়েছে। তো এখান থেকে বসে আমরা একটি চাপ কেটে নেব এবং এখান থেকে বসিয়ে যদি আমরা আরও একটি চাপ কাটি তাহলে কত পাবো, 60 ডিগ্রি পাবো। 60 ডিগ্রিকে যদি আমরা সমদ্বিখণ্ড করি তাহলে 30 ডিগ্রি পাবো। অতএব এটিকে আমরা কেটে নিলাম এবং এটিকে আমরা পরস্পর তো দেখো আমরা 30 ডিগ্রি যে কোণটি আছে আমরা এখন 30 ডিগ্রি কোণটি কেটে নেব। তো সেক্ষেত্রে দেখো আমরা এখান থেকে 30 ডিগ্রি কোণটি কেটে নিলাম। এটি কত ডিগ্রি পেলাম, এটি পেলাম আমরা 30 ডিগ্রি পেলাম। তো সেক্ষেত্রে দেখো এটি বিসি হয়েছে, এটি এই কোণটির নাম দেবো এ। অতএব এবং সেটি কোণগুলি অঙ্কন করা হয়েছে চাঁদার সাহায্য ছাড়াই। অতএব বলতে পারি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ যার বিসি সমান সমান 5.5 সেমি এবং কোণ এ বিসি সমান 60 ডিগ্রি, কোণ বি সি এ সমান সমান 30 ডিগ্রি। এটি আমাদের ত্রিভুজ অঙ্কন সম্পূর্ণ হলো। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, এখানে বলা হচ্ছে কি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ অর্থাৎ অতিভুজ এবির দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি এবং কোণ বিএসি মানে হচ্ছে 30 ডিগ্রি। তো একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা আছে। তো দেখো আমরা ত্রিভুজটিকে খাতার মধ্যে অঙ্কন করে দিচ্ছি। তো দেখো প্রশ্নটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। তো এখানে কি বলা হয়েছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজ আর এবি হচ্ছে 7 সেমি আর বিএসসি হচ্ছে 30 ডিগ্রি। আমরা এবি বাহু এটা 7 সেমি কেটে নিয়েছি। তো দেখো সবার প্রথমে কি করতে হবে, যে কোনো মাপের একটি সরলরেখা তোমরা কেটে নেবে। যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেওয়া হলো। আমরা এটা পেনের সাহায্যে করছি, তোমরা পেন্সিল ব্যবহার করে করবে। তো দেখো যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নিলাম। এর নাম এখানে কি বলা হয়েছে দেখো, আমাদের কোন কোণটির মান 30 ডিগ্রি বলা হয়েছে, এই কোণটির মান বলা হয়েছে 30 ডিগ্রি। এই কোণটির মান 30 ডিগ্রি বলা হয়েছে, তাই এই কোণটির নাম আমরা এ দিলাম এবং এই কোণটিকে আমাদের বলা হয়েছে কত, 30 ডিগ্রি করার কথা বলা হয়েছে। তো দেখো এই কোণটিকে আমরা এটা 60 ডিগ্রি হলো। 60 ডিগ্রি অর্ধেক কথা, 60 ডিগ্রি অর্ধেক হয় 30 ডিগ্রি। তো আমরা এটিকে 30 ডিগ্রি করে নেব, সমান দুটি ভাগে ভাগ করে আমরা 30 ডিগ্রি পেলাম। তো দেখো আমরা সবার প্রথমে এই বাহুটি 30 ডিগ্রি পেলাম আমরা, এটি হচ্ছে 30 ডিগ্রি। তো আমাদের কি বলা হয়েছে, এবি অতিভুজের মান কত বলা হয়েছে, এবি অতিভুজের মান বলা হয়েছে 7 সেমি। অর্থাৎ
এটি এ হলে এটি বি, এটিকে যদি আমরা অতিভুজ ধরি, এর মান কত বলা হয়েছে 7 সেমি। তা আমরা 7 সেমি বাহুটি প্রথমে কেটে নেব। তো দেখো এই বিন্দুকে কেন্দ্র করে আমরা প্রথমে 7 সেমি কেটে নিলাম। তারপর কি বলা হয়েছে, ত্রিভুজটি বলা হয়েছে সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে আমরা এখান থেকে বসিয়ে আমরা সমকোণ অঙ্কন করে নেব। অর্থাৎ সমকোণ বলতে কী বোঝায়, 90 ডিগ্রি। আমরা এই কোণটিকে 90 ডিগ্রি কেটে নেব। তো দেখো আমরা 90 ডিগ্রি সমকোণটি কেটে নিলাম। তো দেখো এই কোণটার মান পেলাম বলতে, এই কোণটার মান পেলাম 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ পেলাম। সমকোণ এটি হচ্ছে, আমরা কি হচ্ছে আমাদের বলা হয়েছিল এ বি হচ্ছে 7 সেমি, এটা বি নাম দিলাম, এটা হচ্ছে 7 সেমি, এটা 90 ডিগ্রি, এই কোণটি মানে হচ্ছে সি কোণ। এ বি সি একটি ত্রিভুজ, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি যার হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এবং যার হচ্ছে বি কোণ বি এ সি 30 ডিগ্রি এবং কোণ এ সি বি 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তো এটি আমরা চিত্রটি অঙ্কন করলাম। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, এখানে বলা হয়েছে মধুপুর গ্রামে 2005 থেকে 2008 সাল পর্যন্ত সর্ষে ও তিলের উৎপাদনের নিচের ছকে দেওয়া হলো। এখানে সাল দেওয়া হয়েছে 2005 সালে সর্ষে উৎপাদন হয়েছে 460 কুইন্টাল এবং তিল উৎপাদন হয়েছে 390 কুইন্টাল। 2006 সালে সর্ষে উৎপাদন হয়েছে 450 কুইন্টাল এবং তিলের উৎপাদন হয়েছে 270 কুইন্টাল। 2007 সালে এইরকমভাবে কোন ইয়ারে সর্ষে কতটা উৎপাদন হয়েছে এবং তিল কতটা উৎপাদন হয়েছে সেটা দেওয়া হয়েছে। এখানে বলেছে প্রদত্ত তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ এগুলি দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করলেই হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। তো এখানে আমরা দেখো প্রথমে এখানে দেওয়া হয়েছে উৎপাদন, আর এটা সাল দেওয়া হয়েছে। উৎপাদন হচ্ছে এটা 100 কুইন্টাল, 200 কুইন্টাল, 300, 400, 500, 600, 700, 800 করে কুইন্টাল দেওয়া রয়েছে। এটা 5 সাল, 6 সাল এবং 7 সাল এবং 8 সাল দেওয়া রয়েছে এবং এগুলো সাল দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে দেখো আমরা কোন সালে সর্ষে কতটা এবং তিল কতটা তার একটা স্তম্ভলেখ তৈরি করব। সর্ষে উৎপাদনের যে স্তম্ভ হবে তাতে আমরা এই ধরনের চিহ্ন দেব এবং তিলের ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে সেটা আমরা ফাঁকা রেখে দেবো। তাহলে সর্ষে উৎপাদনের যে স্তম্ভ সেটি এবং তিল উৎপাদনের স্তম্ভটি পৃথকভাবে আমরা চিনতে পারবো। তো দেখো আমরা প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি 2005 সালে বলা হয়েছে সর্ষে উৎপাদন হয়েছে কত, 2005 সালে সর্ষে উৎপাদন হয়েছে 460 কুইন্টাল, অর্থাৎ 460 কুইন্টাল উৎপাদন হয়েছে 2005 সালে। সেক্ষেত্রে আমরা করতে পারি কি 460, অর্থাৎ 2005 সালের জন্য আমরা 460 কুইন্টাল যে স্তম্ভ হবে সেটি আমরা এরকম পাবো। এটি পেলাম। আর তিল উৎপাদন হয়েছে কত, তিল উৎপাদন হয়েছে 390 কুইন্টাল, অর্থাৎ আমরা তিলের ক্ষেত্রে আমরা এটা পাবো। তো এটা পেলাম কত, এটা কত কুইন্টাল পেলাম, এটা পেলাম হচ্ছে 460 কুইন্টাল, আর এটা হচ্ছে কত 390 কুইন্টাল। তো আমরা কি বলেছিলাম যে সর্ষের যে উৎপাদনের যে স্তম্ভ হবে তাকে আমরা এই ধরনের চিহ্ন দেব। তো আমরা এখানে স্তম্ভটিতে আমরা এই ধরনের চিহ্ন দিয়ে দিতে পারি।
এটা পেলাম। পরে দেখো 2006 সালে বলা হয়েছে কত, সর্ষে 450 কুইন্টাল। 2006 সালে সর্ষে হয়েছিল 450 কুইন্টালের উৎপাদন হয়েছিল। চারশো পঞ্চাশ কুইন্টাল। আর বলা তৈল উৎপাদন হয়েছে 270 কুইন্টাল। তো দেখো এটা আমরা তিলের 270, আর এটা কত বলা হয়েছিল, এটা করা হয়েছিল 450 কুইন্টাল। তিলে আমরা সর্ষের ক্ষেত্রে বলেছিলাম স্তম্ভটি আমরা এরকম চিহ্ন দেব, কারণ সর্ষের যে স্তম্ভ হবে এবং তিলের স্তম্ভ দুটিকে পৃথক করার জন্য একটিকে আমরা অপরটির থেকে আলাদা করে দিলাম। পরে দেখো আমাদের কি বলা আছে, 2007 সালে সর্ষের উৎপাদন হয়েছিল 600 কুইন্টাল। তো দেখো আমরা যদি 600 কুইন্টালে একটি স্তম্ভ করি কেমন পাবো, 600 পেলাম। পরে কি বলা আছে দেখো, তিলের ক্ষেত্রে বলা আছে 350 কুইন্টাল। তো আমরা 350 কুইন্টাল পর, এটি 350 আর এটি হলো আমাদের 600। তো দেখো এটা আমরা সর্ষের স্তম্ভটি করলাম, আর পাশেরটি হলো তিলের স্তম্ভ। পরেরটি কি বলা আছে দেখো, 2008 সালে বলা হয়েছে সর্ষে উৎপাদন হয়েছিল 680। এবং তিলের উৎপাদন হয়েছিল 570। তিলের উৎপাদন, এটা সর্ষের হচ্ছে 680 আর তিলের উৎপাদন 570। আমরা সর্ষের স্তম্ভটিকে আলাদা করে দেবো অপরটি থেকে। তো দেখো আমরা 2005 থেকে 2008 সাল পর্যন্ত সর্ষে ও তিলের উৎপাদন যে স্তম্ভ হয় সেটি আমরা এখানে নির্ণয় করলাম। তো এইভাবে তোমরা অঙ্কটিকে করবে। বইয়ে কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে বা খাতায় করবে তখন কিন্তু তোমরা উড পেন্সিলের সাহায্যে করবে। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে দেখো প্রত্যেকটি স্তম্ভ, এখানে দেখো 500 আছে, 460, 560-এর কম আছে, অপরে দেখো 600 আছে, তাই দেখো এই 600-র সমান হবে এটি। পরেরটা দেখো 680 আছে, দেখো 700 ঠিক নিচে এবং 600-র উপরে আছে 780। এইভাবে স্তম্ভগুলো তোমরা নির্ণয় করবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে একটি কোম্পানির নিজস্ব 4টি কারখানায় উৎপন্ন বাস ও ট্রাকের সংখ্যা নিচের তালিকায় দেওয়া হলো। কারখানার সহ প্রথম কারখানা, দ্বিতীয় কারখানা, তৃতীয় এবং চতুর্থ। বাস উৎপন্ন হয় 25টি আর হচ্ছে ট্রাক উৎপন্ন 30টি। দ্বিতীয় কারখানায় বাস উৎপাদন হয় 20টি এবং ট্রাক উৎপাদন হয় 15টি। তৃতীয় কারখানায় বাস উৎপাদন হয় 30টি এবং ট্রাক উৎপাদন হয় 35টি। এবং চতুর্থ কারখানায় বাস 25টি এবং হচ্ছে ট্রাক 30টি। তো এর কী বলেছে, তথ্য থেকে দ্বিস্তম্ভ লেখ তৈরি, শুধুমাত্র দ্বিস্তম্ভ লেখ তৈরি করলেই হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। যখন বাসের যে স্তম্ভটি করবো সেটি ক্ষেত্রে আমরা এরকম দাগ দেবো এবং ট্রাকের ক্ষেত্রে আমরা পুরো ফাঁকা রাখবো। এখানে কি বলা আছে দেখো, বাস ও ট্রাক সংখ্যা 10, 20, 30, 40 পর্যন্ত আমরা স্তম্ভ করে নিয়েছি। প্রথম কারখানা, দ্বিতীয় কারখানা, তৃতীয় কারখানা পর্যন্ত। প্রথম কারখানায় বাস উৎপাদন হয় কত বলা আছে, প্রথম কারখানায় বাস উৎপাদন বলা হয়েছে যে বাস উৎপাদন হয় 25টি। তো বাসের যে স্তম্ভটি সেটি আমরা করে নেব 25টি। ট্রাক উৎপাদন হয় বলা আছে 30টি, সেক্ষেত্রে আমরা ট্রাকের স্তম্ভটি করে নেব। এটি হচ্ছে 30 আর এটি হলো 25। তো আমরা বাসের ক্ষেত্রে বলেছিলাম কি স্তম্ভটি আমরা
এরকমভাবে একটি থেকে অপরটিকে পৃথক করার জন্য দাগ কেটে নেব। পরে দেখো আমাদেরকে দ্বিতীয় কারখানায় কি বলা আছে, বাঁশ উৎপাদন হয় 20টি। ট্রাক উৎপাদন হয় বলা হয়েছে 15টি। তো দেখো বাসের যে স্তম্ভটি ট্রাকের স্তম্ভের থেকে আমাদের আলাদা পৃথক করার জন্য আমরা এটিকে দাগ দিয়ে দিলাম। আর এটি হচ্ছে প্রথমে হচ্ছে বাস কত বলা আছে 20, দেখো 20 যে স্তম্ভটি আছে সেটির সমান আমরা পেলাম। আর এটি বলা আছে 25, এটি হচ্ছে কত হচ্ছে, এটি বলা আছে 15, তো 15 দিলাম। পরে দেখো তৃতীয় কারখানায় দেখো, তো দেখো তৃতীয় কারখানায় বাস বলা হয়েছে 30টি। সেক্ষেত্রে আমরা 30-এর যে স্তম্ভ সেটি তৈরি করে নেব। পরে বলা আছে দেখো এটি বলা আছে 35টি বলা আছে ট্রাক উৎপাদন করে তৃতীয় কারখানা। তো 35টি ট্রাকের যে স্তম্ভটি হবে সেটি করে দিচ্ছি। দেখো এটি হচ্ছে 35 এবং এটি হচ্ছে 30। বাসের স্তম্ভটি 30 বলা হয়েছে, তো এটিকে আমরা এটি বাসের স্তম্ভ করলাম। প্রথম কারখানার যে বাস উৎপাদন হয় সেটি। পরে কি বলা আছে দেখো চতুর্থ কারখানায় বাস বলা হয়েছে 25টি। চতুর্থ কারখানায় বাস উৎপাদন করা হয়েছে 25টি, তাই 25-এ আমরা স্তম্ভ করে নেব। আর ট্রাক বলা হয়েছে 30টি। তো দেখো আমরা বাস ও ট্রাকের স্তম্ভচিত্র তৈরি করলাম, দ্বিস্তম্ভলেখ তৈরি করলাম। আমাদের কি বলা হয়েছে দ্বিস্তম্ভলেখ তৈরি করো। তো দেখো প্রথমে আমরা বাসের সংখ্যার একটি বাসের স্তম্ভগুলোর ক্ষেত্রে আমরা কী ধরনের দাগ দেবো, তোমরা যদি রং করো সেটা রং করে দিতে পারো দাগ না করে। ট্রাকের সংখ্যার ক্ষেত্রে বক্সটি আমরা এটা দিয়েছি। ঠিক সেমভাবে আমরা যখন বাসের স্তম্ভ করেছি তখন এরকম দাগ কেটে দিয়েছি এবং ট্রাকের ক্ষেত্রে পুরো ফাঁকা রেখেছি। এগুলো হচ্ছে পরপর দাগ করে দেওয়া হয়েছে যে এটি 10টি, এটি 20 এবং 30, এটি 40টি। এগুলো বাস ও ট্রাকের সংখ্যা। এবং দেখো প্রথম কারখানায় বাস উৎপাদন হয় 25টি, দ্বিতীয় এবং ট্রাক উৎপাদন হয় 30টি। দ্বিতীয় কারখানায় বাস উৎপাদন হয় 20টি এবং ট্রাক উৎপাদন হয় 15টি, তার স্তম্ভ তৈরি করা হয়েছে। তৃতীয় কারখানায় বাস 30টি এবং ট্রাক হয়েছে 35টি, তার স্তম্ভ তৈরি করা হয়েছে। চতুর্থ কারখানায় স্তম্ভ তৈরি করা হয়েছে। তো শুধুমাত্র আমাদের দ্বিস্তম্ভলেখ তৈরি করতে বলা হয়েছিল। তো দেখো অঙ্কটি আমরা এখান পর্যন্ত সম্পূর্ণ করলাম। তো পরে যে সেটগুলি আছে আমরা পরের ক্লাসে সমাধান করব। তো বন্ধুরা যদি কোথাও কোনো তোমাদের অসুবিধা হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।